পালং শাক খেলে আমাদের শরীরে রক্তের প্রবাহটা ইভেন থাকবে, হার্টের শক্তিটা আমরা বেশি পাবো, ব্রেনের ভিতরে যে রক্তের সার্কুলেশনটা ইভেন দরকার সেই ইভেন সার্কুলেশনটা দিতে পারবে এই ফাইবারগুলো। পালং শাক, গুঁড়া মাছ যেগুলি ক্যালসিয়াম আছে, একদম গুঁড়ো মাছ, এগুলি দিয়ে যদি আমরা পালং শাক দিয়ে খেতে পারি। আবার চোখকে টনিক হিসাবে পালং শাকের জুস আমাদের খাওয়া একান্তই জরুরি। টমেটো অ্যান্টি ক্যান্সার, টমেটো লাইকোপেন সমৃদ্ধ, টমেটো অ্যান্টি টিউমার, অ্যান্টি ডায়াবেটিস, অ্যান্টি প্রেশার এবং শরীরের জ্বালা পোড়া কমানোর জন্য টমেটো একটা বিরাট ভূমিকা পালন করে। এখন সারা পৃথিবীতেই পালং শাক একটা আদর্শ খাবার, আদর্শ ফুড হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। পালং শাকের ব্যবহারটা আমাদের দেশে যদিও তরকারি হিসাবে, বিদেশে স্যুপ হিসাবে, পালং শাকের স্যুপ সবচেয়ে শ্রেষ্ঠ স্যুপ হিসাবে সারা পৃথিবীতে একটি যত হোটেলগুলো আমরা আমাদের দেশে বলি চাইনিজ হোটেল, হোটেল ছাড়াও প্রতি ঘরে ঘরে পালং শাক খেয়ে থাকে। পালং মানে উঁচু, সর্বশাকের উঁচু স্থানে হলো পালং শাকের স্থান। মানে যেরকম আমরা পালংকে বসি মানে উঁচু স্থানে বসি, এরকম শাকের রাজা হইল পালং শাক, সে সকলের উচ্চ স্থানে বসে আসে। আর পালং শাকটাকে আমরা যে সকল পদ্ধতিতে খাই, পৃথিবীর বিশেষ করে পশ্চিমা বিশ্বে এটাকে পালং শাকটাকে তারা একটু হালকা সিদ্ধ করে পানি সহ, ওই পানি সহ ব্লান্ডিং মেশিনে দিয়ে তারা ব্লান্ড করে সবুজ রঙের একটা জুস তৈরি করে নেয়, সবুজ রঙের একটা স্যুপ তৈরি করে নেয় এবং এটা অন্য অন্য খাবারের সাথে মিক্স করেও খাওয়া যায়। নুডলসের সাথে, ম্যাকারনির সাথে আপনি মিক্স করে খেতে পারেন। এটাকে এখন একটা সস হিসাবেও পালং শাক পৃথিবীতে ব্যবহার করা হয়। এটা যে কোনো খাবারের সাথে একটা সুন্দর সবুজ রঙের যে আকর্ষণটা বৃদ্ধি করে, এর ফলে পালং শাক এখন সারা পৃথিবীর একটা প্রিয় শাক হিসাবে, সর্বোচ্চ শাক হিসাবে, সবচেয়ে বেশি ফাইবার, সবচেয়ে বেশি আঁশ। কারণ আমাদের দেহে সবচেয়ে বেশি দরকার হইল সুপার ফাইবার এবং সুপারের আঁশযুক্ত খাবার, বেশি বেশি আঁশযুক্ত খাবার। আঁশ মানেই আগুন, যেরকম লাকড়ি মানে আগুন, কোনো একটা খাবার পাক করতে লাকড়ি হলো কাঠ, এই কাঠটাকে আমরা ব্যবহার করি বলে খাবারটা পাক হয়। ওইরকম আমাদের দেহের ভিতরে উত্তাপ তৈরি করার জন্য ফাইবারের দরকার। সেই ফাইবারের অনেক বেশি ফাইবার আমরা পেয়ে থাকি পালং শাক থেকে। তার অর্থ এই যে পালং শাক খেলে আমাদের শরীরে রক্তের প্রবাহটা ইভেন থাকবে, হার্টের শক্তিটা আমরা বেশি পাবো, ব্রেনের ভিতরে যে রক্তের সার্কুলেশনটা ইভেন দরকার সেই ইভেন সার্কুলেশনটা দিতে পারবে এই ফাইবারগুলো। সেই ফাইবারগুলোর বেশি পরিমাণ আমরা পালং শাকের ভিতরে অনেক বেশি বেশি পেয়ে থাকি। আসলে পালং শাক এমনই একটা শাক যে আমাদের চোখের জন্য একটি মহা ঔষধ। আমরা একচাটিয়া চোখের জন্য প্রতিদিনই কিন্তু পালং শাক খেতে পারি। মানে ঋতুতে প্রতিদিন আমরা যখনই পেলাম, মানে আমরা সবজি হিসাবে, শাক হিসাবে, তার চেয়েও বড় হলো পালং শাক দিয়ে জুস এবং স্যুপ তৈরি করা হয়। এই জুস এবং স্যুপ তৈরি করে যত বেশি আমরা খেতে পারবো, আলহামদুলিল্লাহ আমাদের চোখের শক্তি অনেক বৃদ্ধি পাবে। কারণ বর্তমান জগতে আমাদের রেডিও, টিভি, কম্পিউটার, তারপরে আপনার মোবাইল, এর ভিতরে এত বেশি চোখের শক্তি আমরা খরচ করে ফেলি, এত বেশি চোখকে আমরা ইউজ করতেছি। আর এত কাছের থেকে মোবাইল দেখার ফলে আমাদের এখন পালং শাক খাওয়া একান্ত জরুরি হয়ে গেছে। পালং শাক, লোটে মাছ, গাজর, এই কটা জিনিস অসম্ভব উপকার করে এই চোখের জন্য। এর সাথে যদি এবার আমরা একটুখানি সাদা সরিষা, যেটাকে মাগি সরিষা বলি, এই সরিষাটা চোখের জন্য আরেকটা ভালো ওষুধ। অতএব সরষা, পালং শাক, গুঁড়া মাছ যেগুলি ক্যালসিয়াম আছে, একদম গুঁড়ো মাছ, এগুলি দিয়ে যদি আমরা পালং শাক দিয়ে খেতে পারি, আবার চিংড়ি মাছ দিয়ে আমরা পালং শাক দিয়ে খেতে পারি, এর ফলে আমাদের চোখের একটা শক্তি জোগাড় করার জন্য প্রতিদিন যেরকম আমরা চোখের উপরে প্রেশার দিচ্ছি, চোখেরকে অনেক বেশি কাজ করাইতেছি, আবার চোখকে টনিক হিসাবে পালং শাকের জুস আমাদের খাওয়া একান্তই জরুরি এবং প্রতিদিন প্রতি মুহূর্তে এটা মনে রাখতে হবে। আবার টমেটো ভালো একটি সস, টমেটো অ্যান্টি ক্যান্সার, টমেটো লাইকোপেন সমৃদ্ধ,
টমেটো অ্যান্টি টিউমার, অ্যান্টি ডায়াবেটিস, অ্যান্টি প্রেশার এবং শরীরের জ্বালা পোড়া কমানোর জন্য টমেটো একটা বিরাট ভূমিকা পালন করে। টমেটোতে সব ধরনের ভিটামিনেরই, আয়রনের অংশ আছে। টমেটো সালাদ হিসাবে ব্যবহার করা হয়, টমেটো চুকা হিসাবে ব্যবহার করা হয়। টমেটো ডালের সাথে একটা বিরাট ভূমিকা রাখে। টমেটো আমাদের খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করে এবং ভিটামিন সিরও একটা ভালো উৎস। তার চেয়ে বড় একটি কাজ করে টমেটো সারা শরীরের যে কোনো অংশে যে কোনো ধরনের ঘা প্রতিরোধ করতে পারে। প্রথম জিভে ঘা, ঠোঁটে ঘা, গলায় ঘা, কণ্ঠনালীর ঘা এবং মুখ গহ্বরের যে কোনো অংশের যে কোনো ঘা, যেটার জন্য আমরা ডাক্তারের কাছ থেকে রিবোফ্লাভিন এনে খাই, সেটা লাইকোপেন প্রতিরোধ করতে পারে। টমেটোর সাথে গাজর খেলে, টমেটোর সাথে দধি খেলে আরও দ্রুত মুখের ঘা, শরীরের ঘা, শরীরের আভ্যন্তরীণ যে কোনো অংশের যে কোনো ধরনের ঘা, অ্যালার্জি প্রতিরোধ হয়। আমাদের নখ, চুল, কানের সমস্যা, নাকের সমস্যা, চোখের সমস্যা, শরীরের যে কোনো ধরনের সমস্যা এবং যাদের শরীরে পানি আসে, শরীরে যাদের হাঁটু ব্যথা করে, মাজা ব্যথা করে, পায়ের তালুতে পানি আসে, তাদের জন্য টমেটো একটি ভালো আদর্শ খাদ্য। এই খাদ্যটি ব্রিটিশ গবেষণায় এবং পশ্চিমা বিশ্বে সালাদ হিসাবে সবার উপরে। খাবারটি মুখের ঘা দূর করার জন্য ডক্টরিন অফ সিগনেচারে একটি বিশেষ ভূমিকা রাখে এবং রস থেরাপিতে এটা অনেক উপরে তার স্থান। সব কিছু বিবেচনা করে আমি মনে করি যে টমেটো আমাদের একটি আদর্শ তরকারি, আদর্শ ফল, আদর্শ সালাদ। টমেটোর সস, সালাদ, পুরি এটা সকলের কাছে প্রিয়। এখন দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক বিশ্বের যে কোনো বিমানে টমেটোর জুস বিক্রি হয় এবং যখন বিমানের ক্রুরা জিজ্ঞাসা করে যে তুমি কোন শরবতটা খাবা, আমের শরবত না কমলার শরবত না অন্য কোনো শরবত, টমেটোর শরবতের কথা কোনোদিনও বলে না। কিন্তু আমি যাত্রীদের দেখছি বলে আমাকে টমেটোর শরবত দিয়ে গেছে 1 গ্লাস, কিছুক্ষণ করে আর 1 গ্লাস আইনে দেন। এই যে টমেটোর খাওয়ার ব্যাপারে আমাদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে, এর তো বিশেষ করে গুণাগুণ যে টমেটো খেলে খুব ভালো সুনিদ্রা হয়। মানে বিমানে বসে দীর্ঘ 12 ঘন্টা 14 ঘন্টা বিমানে বসে থাকতে হবে, আকাশে উঠতে হবে, এই সময় মাথা ঠান্ডা করে ঘুম আসতে পারবো, এই জন্য 2-3 গ্লাস টমেটো জুস চেয়ে নিয়ে নিচ্ছে। অতএব এর মধ্যে গুণাগুণ আছে বোঝা যায়। এবং এই টমেটোর ভিতরে যে বেশি বেশি লাইকোপেন আছে, যেই লাইকোপেন শুধু ক্যান্সার প্রতিরোধ করবে না, অ্যান্টিঅক্সিডেন্টই না, এটা আপনি টিউমারও প্রতিরোধ করে এবং সাথে মুখের ঘাও প্রতিরোধ করে, শরীরের ঘা প্রতিরোধ করে এবং আমাদের মানসিক যন্ত্রণাটাকে কমায়। এই হিসাবে টমেটো একটি আদর্শ ফুড এবং বিবিসি গাইড ও বিবিসি গবেষণায় এটার স্থান সর্বার উপরে। আমরা মনে করি যে আমাদের সকল খাবারের সাথে ডাল, মাছ, তরি তরকারির সাথে যেরকম ধনেপাতা ব্যবহার করি আমরা, ওর চেয়েও বেশি পুদিনা পাতা ব্যবহার করা উচিত। পুদিনা পাতা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে, আলজাইমার ডিজিজ দূর করে এবং হার্টের কোলেস্টেরল মাত্রা কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়, খারাপ কোলেস্টেরল দূর করে দেয়। স্টুল ক্লিয়ার করতে পুদিনা পাতা সহযোগিতা করে। যত ধরনের চর্মরোগ আছে, অ্যালার্জি আছে, অ্যালার্জি প্রতিরোধক হিসাবে অনেক বেশি গুণের অধিকারী পুদিনা পাতা।